লতিফিয়া সেন্টার, বার্সেলোনা, স্পেন। এখানে প্রচুর ছাত্রছাত্রী, খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা প্রতিষ্ঠান। এখন স্পেনের বার্সেলোনায় ফুটবলিং লতিফিয়া জামে মসজিদে আমরা আসছি। এখানে আমাদের ফুটবলি জমাতের প্রচুর লোকজন আছে, ওনাদের উদ্যোগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই তোমার আজকে দিয়ে আমরা এখানে আসতে পেরেছি এবং আজকে আমরা চেষ্টা করবো এই মসজিদটুকু তুলে ধরার। গ্লোবাল জাল্লাহ হোসেন কেন্দ্রীয় সভাপতি জনাব মুহিবুর মুহিব ভাই, একটা মিনিট একটু বলেন, উনিও দেখতে আসছেন এই মসজিদটি। আমি কিন্তু ফুলতলি ট্রাস্টের মসজিদ আগেও আইছি, আগে কিন্তু এত মসজিদ আসেন নাই, যত বাড়িছে। আমরা মনে করি যে বার্সেলোনার যেভাবে ফ্যামিলি বাড়ে মসজিদেরও দরকার। আর ইনশাল্লাহ আমরা গ্লোবাল জালালাবাদ করে সাহায্য করতে পারি যদি আমরা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের, আপনাদের মসজিদ দেখাইবা লাগে আপনাকে। থ্যাংক ইউ। শুনবো এই যে মসজিদ যাদের পরিশ্রমে পরিচালিত হচ্ছে এবং ওই দারুল কেরাত হয়, ওটারও ওনারা সহায়তা করেন। আপনার একটু নামটা কি পাই? আসসালামু আলাইকুম, আমার নাম সলমান ইসলাম। আমি এই মসজিদের বর্তমানে সেক্রেটারি এবং এই দারুল কেরাত মসজিদের ট্রাস্ট বার্সেলোনা শাখার বর্তমানে আমি নাজিম। আমরা প্রতি বছরই এই দেশে এই বেড়ানোর সময় 2-3 মাস ছুটি থাকে বাচ্চাদের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা স্পেনের বার্সেলোনায় আমাদের সিলেটের আলিমে দিন উস্তাদ সকলের এবং সিলেটের অলিকুল শিরোমণি জনাব মৌলানা আব্দুল লতিফ ফুলতলি সাহেবের প্রতিষ্ঠিত লতিফিয়া ফুলতলি সেন্টারও আমরা স্পেনে এসে দেখতে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। বার্সেলোনাতে এই মসজিদ এখানে যারা করেছেন, এখানে মসজিদের যারা পরিচালনা করেন তারা অনেকে আছেন। আমি এই মসজিদের খতিব যিনি আছেন ওনার সাথে একটু আলোচনা করব যে কিভাবে মসজিদটা আপনারা করলেন বা কিভাবে চালান। আপনার নামটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই আপনারা যে এখানে লতিফিয়া সেন্টার করেছেন, এই সেন্টারটা চলে কিভাবে আর কতজন ছাত্র? একটু আগে আমি ভিডিও করেছি, কতজন ছাত্র বা কিভাবে করেন আপনি এটা? আলহামদুলিল্লাহ, আমরা কয়েক বছর থেকে এখানে দারুল কেরাত মসজিদে ফুলতলি ট্রাস্টের অন্যতম শাখা বার্সেলোনা চলতেছে, ইনশাআল্লাহ খুব ভালো। তো এই বছর সামারে আমরা 2 শিফটে ক্লাস নিচ্ছি, ছোট বাচ্চাদেরকে সকালকে টাইমে এবং বড় বাচ্চাদেরকে বিকালে দিয়ে আমরা ক্লাস নিচ্ছি। প্রায় 100 বাচ্চা আছে আমাদের এখানে, ছাত্রছাত্রী 100 জন আছেন ইনশাআল্লাহ। তো প্রতি বছর আলহামদুলিল্লাহ এরকম ছাত্রছাত্রী আরো বেশি হয়। সামারের সময় এই 2 মাস আমরা বাংলাদেশে তো 1 মাস হয় দারুল কেরাত, আমরা ইউরোপে আমরা 2 মাস করি, সপ্তাহে 5 দিন 2 মাস দারুল কেরাতের কোর্স হয় ইনশাআল্লাহ। এটা একমাত্রই অবদান আমাদের অলিকুল শিরোমণি হযরত আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আমরা। আর ওনার খেদমত বিশ্বব্যাপী চলতে আছে, তার ধারাবাহিকতায় আমাদের স্পেন বার্সেলোনা চলতে আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চারা যাতে সঠিক কোরআন শরীফ পড়ে দিন ও ইসলামের কিছু করতে পারে। আমরা সবাই ইনশাআল্লাহ এই মসজিদের খাদিম, আমরা মসজিদটা আলহামদুলিল্লাহ সবার দোয়া চলতেছে এবং বর্তমানে আমরা এই মসজিদটি ফ্রিওয়াল করার জন্য অগ্রসর হয়েছি এবং প্রায় আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেছি। সামান্যটুকু বাকি আছে, ইনশাআল্লাহ আমাদের মসজিদ ফ্রিওয়াল হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এখানে আমাদের ইংল্যান্ড থেকে মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব এসেছেন। কয়েকটা সেকেন্ড কুদ্দুস ভাই। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আব্দুল কুদ্দুস, আমি ইংল্যান্ড বসবাস করি। এখানে এসেছি আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রামে। আমি আসার পর আমাদের খতিব সাহেব আমাকে বললেন, আমি এমনিতে এটা দেখে যেতাম, উনি বললেন যেহেতু আমাদের এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি জনাব মুহিবুর রহমান চৌধুরী সাহেব এখানে এসেছেন এবং জনাব মইনুল হক হেলাল চৌধুরী সাহেব উনিও আমেরিকা থেকে এসেছেন, তাই উনাদেরকে নিয়ে এই মসজিদটি পরিদর্শন করার জন্য, দেখার জন্য উনি আমাকে বলেছিলেন। যার কারণে এখানে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে আজকে আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, আসার পর আমরা সবাই এই মসজিদের কার্যক্রম এবং আমরা পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত সেক্রেটারি এবং সম্মানিত সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে বার্সেলোনা লতিফিয়া ফুলতলি জামে মসজিদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ।